আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 3.1 অধ্যায়ের 2 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। তোমরা বোর্ডে একটু খেয়াল করো, প্রশ্নটিতে কি বলা আছে। ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান 120 ডিগ্রি হলে প্রমাণ করো যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ এবি ইন্টু বিসি। বন্ধুরা, আমরা একটি চিত্র এঁকে রেখেছি প্রশ্নের আলোকে। তো আমরা বিশেষ নির্বাচনে তাহলে লিখতে পারবো কি, যেহেতু কোণ বি 120 ডিগ্রি দেখাতে বলছে, সেই কারণে কিন্তু আমরা এখানে এই যে কোণ বিকে আমরা 120 ডিগ্রি দিলাম। তো আমরা বিশেষ নির্বাচনে লিখব ত্রিভুজ এ বি সি এ কোণ বি সমান 120 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ এবি ইন্টু বিসি। এখন এই প্রমাণের প্রয়োজনে আমাদের একটি কাজ করতে হবে, সেটি অঙ্কন করে নিতে হবে। আমরা অঙ্কন করি। বিসি এর বর্ধিতাংশের উপর আমরা এডি লম্ব আঁকবো। তাহলে অঙ্কনে আমরা লিখতে পারি কি, বিসি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকি। অঙ্কনে লিখি বিসি এর বর্ধিতাংশের উপর লম্ব আঁকি। বন্ধুরা, আবারও আমরা প্রশ্নটি ভালো করে পড়ি। দেখো, আমি এর আগেও বলে এসেছিলাম যে স্থূলকোণী এবং সূক্ষ্মকোণী এবং অ্যাপোলোনিয়াসের যে ত্রিভুজগুলো আমরা প্রথমে করে এসেছি, সেগুলো মুখস্থ থাকতে হবে। তো এখানে আমাদের প্রশ্নে যা আছে প্লাস আছে, তাই না? এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ এবি ইন্টু বিসি। ঠিক এই ধরনের প্লাস যুক্ত আমরা যে প্রমাণটি পেয়েছিলাম, সেটি কিন্তু স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পেয়েছিলাম। মনে পড়ে কিনা একটু খেয়াল করে দেখো। সেখানে বলা ছিল কি, স্থূলকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যের যে বিস্তৃতিটি ছিল, সেখানে বলা ছিল স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত, স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর যে স্থূলকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে, সেই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং একটির উপরে অপরটির যে লম্ব অভিক্ষেপ হয়, সে লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রে দ্বিগুণের সমষ্টি সমান বলা হয়েছিল স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো আমরা এখানে লম্ব অভিক্ষেপটা আবার একটু চিনি। দেখো, আমরা বিসি এর উপর বলেছি, তো বিসি এর উপর এই যে এবি এর লম্ব অভিক্ষেপ, তাহলে এবি এর বি বিন্দু কিন্তু এখানে লাগোয়া আছে ভূমির সাথে। তাহলে এ থেকে আমরা লম্ব টেনেছি, দেখো এখানে ডি বিন্দু হয়েছে লম্বের পাদবিন্দু। তো আমরা বলেছি এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই হবে কি, এই এবি এর লম্ব অভিক্ষেপ। এটা একটা ছায়ার মতো, তাই না? তাহলে আমরা বলছি বিসি এর বর্ধিতাংশের উপরে এবি এর লম্ব অভিক্ষেপ কি হবে, বিডি হবে। তাহলে আমরা পেয়ে গেলাম লম্ব অভিক্ষেপ। এখন আমরা প্রমাণে যাই। বন্ধুরা, তাহলে আমরা সেই লাইনটি লিখব, ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান 120 ডিগ্রি। তো দেখো, এই কোণ এ বি সি এর বিপরীত বাহু কোনটি? বিপরীত বাহু আমরা একটু দেখাই লাল কালি দিয়ে, এটি কিন্তু সেই বিপরীত বাহু। তো আমি আবারও বলে রাখি যে আমরা এই আলোচনা শেষে অবশ্যই একটি হ্যান্ড নোট দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা তুলে নিও। তো দেখো, এই কোণের বিপরীত বাহু এসি। তো আমরা লিখি যে স্থূলকোণটির বিপরীত বাহু এসি, আমরা একটু লিখে রাখি। আর আমরা দেখতে পাচ্ছি যে স্থূলকোণ সংলগ্ন, অর্থাৎ কোণ সংলগ্ন দুটি বাহু, একটি হচ্ছে এবি আর একটি হচ্ছে বিসি, তাই না? তাহলে আমরা এটা বিপরীত বাহু দিই, বিপরীত বাহু এসি। আর আমরা কি দেখতে পাচ্ছি, দেখো বিসি এর উপর, বিসি এর বর্ধিতাংশের উপর, বিসি এর উপর, আমি এখানে শুধু বিসি এর উপরই লিখি। বিসি এর উপর কার লম্ব অভিক্ষেপ? এবি এর লম্ব অভিক্ষেপ বিডি। এই তথ্যগুলো হলেই কিন্তু আমাদের প্রমাণে ধীরে ধীরে আমরা যেতে পারবো। তো দেখো, সেই সূত্রে আমরা চলে যাই যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে আমরা লিখি স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে আমরা পাই কি পাই, স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এসি স্কয়ার, আমরা লিখি এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার প্লাস 2
আমরা বলেছিলাম এক বাহুর উপরে অপর বাহুর যে লম্ব অভিক্ষেপ তার অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ, তাই না? তার মানে বিসি ইন্টু বিডি, তার দ্বিগুণের সমষ্টি সমান। তো দেখো আমরা সেটি কিন্তু লিখেছি। তো আমাদের প্রমাণের বিষয় যেটি, সেটি আমরা প্রশ্ন আরেকবার যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো। তারপর আমি এখানে লিখে রাখি প্রমাণের বিষয় আমাদের এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ এবি ইন্টু বিসি, এবি ইন্টু বিসি। তো আসি বন্ধুরা, আমাদের প্রমাণের দেখো বামের এসি স্কয়ার এসে গেছে, এবি স্কয়ারও এসে গিয়েছে, বিসি স্কয়ারও এসে গিয়েছে, এখানে বিসিও এসে গিয়েছে। বাট 2BD-কে তাড়াতে হবে। 2BD তাড়িয়ে যদি আমরা বিসি নিয়ে আসতে পারি, সরি এবি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা প্রমাণটা পেয়ে যাই। তো এখন একটা জিনিস খেয়াল করি, এই যে একটি সমকোণী ত্রিভুজ, এটি কি একটি সমকোণী ত্রিভুজ, এটি আমরা কাজে লাগাতে পারি। এই কারণে দেখো আমাদের এখানে যেহেতু বিডি আছে, এখানে কিন্তু বিডি আছে, আর আমার দরকার কি এবি। এই ত্রিভুজের ভিতরে কিন্তু এবিও আছে, অর্থাৎ এবিডি ত্রিভুজের ভিতরে বিডি আছে, আবার এবিও আছে। এখন দরকার, যেহেতু এটা একটি সমকোণী ত্রিভুজ, এই কোণটি যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা একটি ফর্মুলা ফেলতে পারি, ত্রিকোণমিতিক একটি সম্পর্ক আমরা এখানে প্রয়োগ করতে পারি। তো দেখি সেটা কিভাবে বের করা যায় কোণ এবিডি। দেখো এই বিডি কিন্তু একটি সরলরেখা, আর সরলরেখার উপরে উৎপন্ন কোণ কি 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ এ বি সি যোগ কোণ এ বি ডি সমান কত 180 ডিগ্রি। বন্ধুরা দেখো এ বি সি এর মান কিন্তু 120 ডিগ্রি, এই যে আমরা এখানে আগে লিখে রেখেছি। তাহলে এটা লিখলাম 120 ডিগ্রি যোগ কোণ এ বি ডি সমান 180 ডিগ্রি, বা কোণ এ বি ডি সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, বা কোণ এ বি ডি সমান 60 ডিগ্রি। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা এখানে কিন্তু 60 ডিগ্রি লিখে দিতে পারি। আমরা লিখি এটি কিন্তু 60 ডিগ্রি পেলাম। এখন আমরা ত্রিকোণমিতিক সেই সম্পর্কটি লিখব। তো ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই, তো এটি যেহেতু লম্ব, এটি লম্ব, তাহলে এটি হবে কি আমাদের ভূমি, তাই না? কোণের সাথে সবসময় ভূমি থাকে, এটা আমরা এর আগেও জেনেছি। তো বিডি ভূমি, আর এটি হচ্ছে অতিভুজ। তো আমরা জানি ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কি কস, তাই না? তো আমরা লিখি কস 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিডি বাই এবি। তো বন্ধুরা cos 60 ডিগ্রি মান হাফ সমান বিডি বাই এবি। তো আমরা আর গুণন করি, এবি সমান 2BD। আমরা কিন্তু পেয়ে গিয়েছি। দেখো 2BD-র স্থলে এখন আমরা লিখতে পারবো কি এবি লিখতে পারবো, 2BD-র স্থলে এবি লিখতে পারবো। তো এটিকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই তাহলে দেখো অতএব 1 হতে পাই কি পাচ্ছি, দেখো এসি স্কয়ার আছে, আমরা এসি স্কয়ার লিখলাম এখানে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ, দেখো 2BD-র স্থলে আমরা লিখবো কি এবি। তো লিখলাম এবি ইন্টু বিসি আছে, বিসিটা এখানে থেকে গেল। দেখো আমাদের প্রমাণও কিন্তু এসে গিয়েছে। বন্ধুরা দেখো জ্যামিতি যদি একটু আমরা বুঝে পড়ি এবং পূর্বের কিছু জ্ঞান যদি আমরা রাখি তাহলে এই জ্যামিতি করা খুব সহজ।